আর্থিক ক্ষতির মুখে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত। আমাদের একজন ডাক্তার সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে। শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এখন ডাকতেছেন কেন মোনা? পুঁজিপাটটা কমে এসেছে? এতদিন তো বলেছেন বাংলাদেশিদেরকে আপনারা চিকিৎসাই দিবেন না, কিন্তু এখন যখন দেখছেন আপনাদের হাসপাতালগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গ কলকাতার রাস্তাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, মানি এক্সচেঞ্জ গুলোতে মানুষ নাই, দোকানপাটে মানুষ নাই, ঔষধের দোকানে ওষুধ কেনার লোক নাই, একদম শুনশান পশ্চিমবঙ্গ, তখনই আবার আমাদের সোনার বাংলার সোনার মানুষদের কথা আপনাদের মনে হয়ে গেছে যে না, আমরা তো ডাক্তার, আমরা মানব সেবী, আমরা আমাদের রোগীদেরকে কখনোই এমন ভাবে ট্রিট করি না যে তারা কোন দেশি, তারা কোন ধর্মের। বলে না, ঠেলার নাম কি? বাবাজি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গত কয়েকদিন ধরেই সমগ্র বাংলাদেশ সহ আমাদের আশেপাশের বন্ধু রাষ্ট্র পর্যন্ত কত রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। উপরতলায় আমাদের বাংলাদেশের দূতাবাস পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে, বা আরো অনেক জায়গায় মানে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা আসলে নাক গলিয়ে নানা রকম ভাবে চেষ্টা করেছে একটা প্রতিকূল অবস্থা তৈরি করতে। কিন্তু তারা ভুলে গেছে তাদের দেশেও কিন্তু আমাদের মুসলমানেরা তারা যে এলিগেশন গুলো করেছে যে আমরা হিন্দুদের উপর আক্রমণাত্মক ব্যবহার বা ইসকনের সাথে নানা রকম ভাবে যে ঘটনাগুলো এতদিন চলেছে, যাই হোক, এগুলো হচ্ছে আমরা ভাই ভাই, আমরা দেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে, তখন তাদের এটা মনে রাখা উচিত ছিল যে তাদের দেশেও আমাদের মুসলমান ভাইয়েরা নিরাপদে নয়। আমাদের মুসলমানেরা কত রকম ভাবে সেখানে সহিংসতার শিকার হচ্ছে। তারপরেও তো আমরা হয়তোবা মুখে মুখে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় সেই প্রতিবাদগুলো জানিয়ে এসেছি। কিন্তু এবার যে সহিংস ঘটনাগুলো, আমাদের বাংলাদেশিদের চিকিৎসা দিবে না, আমাদের বাংলাদেশিদের ভিসাই দিবে না, ভিসা নীতি পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে। এই যে শীতকাল এসেছে, ঘোরাফেরার মৌসুম, বাংলাদেশের অর্ধেক মানুষই ভারতে চলে যায়, কাশ্মীর যায়, দার্জিলিং যায়, তাজমহল দেখতে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু যখন ভিসা নীতি বন্ধ হয়ে গেছে, তাদের পর্যটন শিল্পেও কতটা ধস নেমেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের এই ঘটনা থেকে অনেক বড় একটা শিক্ষা নেওয়া উচিত। আমি বিগত ভিডিওতেও বলেছি, আমাদের চিকিৎসা ব্যবস্থার এমন উন্নতি ঘটান যাতে করে আমাদেরকে আর অন্য দেশের শরণাপন্ন হতে না হয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো ভারতের উপর নির্ভর না হয়ে তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, আমরা কেন পারছি না? আমাদের হাসপাতালগুলোতে সমস্যা কোথায়, ওইগুলো আইডেন্টিফাই করেন। আমাদের হাসপাতালগুলোতে কেন ভালো ট্রিটমেন্ট হয় না, কেন আমরা ভারতের উপর নির্ভরশীল, থাইল্যান্ডের উপর নির্ভরশীল, এটা খুঁজে বের করেন। এই যে পর্যটন শিল্প, আমরা দৌড় দিই কোথায়? কাশ্মীর, আমরা দৌড় দিই দার্জিলিং, আমরা দৌড় দিই আরো কত কত কি আছে তাদের দেশে ঘোরার জায়গা। স্যার, আমাদের একটা যাও যে কক্সবাজার আছে, সেন্ট মার্টিন আছে, এটা 2 দিন পরে পরে এখন বন্ধ করে দেয়। আবার বলে যে কি লাগবে, প্রবেশ অনুমতি লাগবে। সবকিছু ঠিক আছে, সবকিছু মানলাম, সবকিছুর ভিতরে একটা পরিমাপ আছে, একটা রেস্ট্রিকশন আছে, করেন। তারপরেও পর্যটন শিল্পগুলোকে উন্নয়ন ঘটান যাতে আমাদের বাংলাদেশের মানুষ কাশ্মীর যেতে না হয়, কাশ্মীর যাতে বাংলার মাটিতেই তারা খুঁজে পায়। এই যে সিঙ্গাপুর, প্রাকৃতিক সৌন্দর্য বলে তাদের কি আছে? কিছুই নাই। কিন্তু এমন এমন প্রাকৃতিক দৃশ্য তারা এখন বানিয়েছে, তারা প্রাকৃতিক দৃশ্যর চেয়েও এমন দৃশ্য বানিয়েছে যেটা দেখার পর মন জুড়িয়ে যায়। মানুষ সিঙ্গাপুর ঘুরতে যায়, ছোট্ট একটা দেশ। এগুলো আমরা মানে কি বলবো, আমরা নিজেদেরকে কখন পরিবর্তন করব? আমি মনে করি আমরা যদি আমাদের দেশটাকে আমার জায়গা থেকে ভালোবাসি, তাইলে আমি মনে করি আমরা পারবো। কিন্তু তার আগে আমাকে নিশ্চিত করতে হবে যে আমার পাশের বাসার ভাবি ইন্ডিয়ার শাড়ি পরেছে এত টাকা দামের, এটার দিকে আমার নজর দিলে চলবে না। এবং ওই পাশের বাসির ভাবিকেও জানাচ্ছি, ভাবি দেশি জামদানি শাড়ি কিনেন, ইন্ডিয়ান কি পাখি অমুক তমুক চমক লাগানো যে জরিওয়ালা ড্রেস মেস কিনেছেন এতদিন, এগুলো বন্ধ করে দেন। প্রসাধনী ব্যবহার করছেন, বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করেন, তখন তাহলেই না বুঝবো আপনারা ভালোবাসেন বাংলাদেশে।
কিন্তু আমাদের বাংলাদেশের একটা নিত্য প্রয়োজনীয় দোকানে ঢুকলে 80% থেকে 90% প্রোডাক্ট আমাদের ভারতের। তাহলে আমরা তাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে যদি এখন আমরা নিজেদেরকে মানে ওই রকম ভাবে জাহির করি, তাহলে তো হবে না। আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসলে, পেঁয়াজের দাম বাইরে গেলে পেঁয়াজ কম কইরা খাইতে হইব, রসুন দাম বাড়লে কম কইরা খাইতে হইব, চকলেটের দাম বাড়লে কম কইরা খাইতে হইব। কিন্তু যদি আমরা দাম বাড়বে শুনে এটা বস্তা ভরা শুরু করি, তখন তো আমাদের ভারতের প্রয়োজন পড়বেই, স্বাভাবিক ব্যাপার। তাই আমি মনে করি বাংলার মানুষ যতই মুখে বলুক না কেন, অন্তরে কি আছে, বাইরে আপনারা যে আন্দোলনে নামেন, আপনারা যে বয়কট করেন, এগুলো কয়দিন টিকবে এটাই দেখার বিষয়। কয়দিন এগুলো টিকে থাকে এটাই দেখার বিষয়। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন। ওই দিন দেখলাম কি যেন, আমরা ফিলিস্তিনি প্রোডাক্ট কোকাকোলাকে বয়কট করেছিলাম, মনে আছে আপনাদের? কোকাকোলা বয়কট। কিন্তু 2 দিন আগে দেখলাম আমাদের সমন্বয়কেরা একটা মিটিং করতেছে, সেই মিটিং এর ভিতরে কোকাকোলার বোতল, ক্যান ক্যান ক্যান, কোকাকোলার ক্যান। তো কি আমরা হচ্ছি ভবের পাগল। তো এই পাগলামি বন্ধ করতে হবে, আসলে বাস্তবে কি সেটা দেখতে হবে। তো যাই হোক, আমার কথা জানি না আপনাদের খারাপ লেগেছে কিনা, কিচ্ছু করার নেই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।